কখনো ঝকঝকে সোনালী আকাশ তো কখনো আকাশে মেঘ বৃষ্টির খেলা। এই নিয়েই শরতের প্রকৃতি বারবার বলে দিচ্ছে মা আসছে। আর মা আসছে বলে লেক মার্কেট যুবকবৃন্দ তাদের মণ্ডপ নিয়ে সেজে উঠছে। আমরা দ্য ওয়াল থেকে পৌঁছে গেছি সেখানে। চলুন দেখে নেওয়া যাক তাদের পুজো উদ্যোক্তারা কি বলছেন, মণ্ডপ শিল্পী কি বলছেন, তাদের প্রস্তুতি ঠিক কতদূর। এই পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কতদিন ধরে? এটা বেসিক্যালি 84 বছরের পুজো, 85-তে পদার্পণ করেছে। আর আমি ব্যক্তিগতভাবে এই পুজোর সাথে জড়িত রয়েছি বহু বছর, অন্তত বিগত 10-12 বছর তো বটেই। আর এরা এখানে থেকে আগেও পুজোটা করতেন এরা, আমি পরবর্তীকালে এটাকে এসেছি। এটা আপনার 1941 থেকে এস্টাবলিশ, দীর্ঘদিনকার পুজো আমাদের। আর আমরা একদম সিন্স বার্থ আমরা এই পুজোর সাথে জড়িত। মানে তখন ছোটবেলা ছিল, তারপর এই পুজোর সাথে প্রায় 30-35 বছর তো বটেই। একদম ওতপ্রোতভাবে আমি জড়িত, ও জড়িত। ও এখন সম্পাদক আমাদের একেবারে, সুভাষিস মজুমদার। আর আমাদের পুজোর মেন জিনিসটা যেটা, আমরা এটা পলিটিসাইজ করি না, আমরা মোটামুটি শান্তি সম্প্রীতি এইসবের একটা বার্তা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। গতবারে আমাদের একটা বুদ্ধ মূর্তি হয়েছিল, এবারে শিবের নিয়ে একটা আমাদের একটা থিমের ওপরে পুজো হচ্ছে। মোটামুটি আজকাল যে বর্তমান যে অবস্থা, সেইখানে সমাজকে একটা ভালো বার্তা দেওয়ার প্রচেষ্টা আমাদের থাকে। আগে এটা একটা ছোট বারোয়ারি পুজো মানে যেমন হয় হতো, এখন দিনে দিনে তার আয়তন বেড়েছে, কলরব বেড়েছে, অনেক কিছু বেড়েছে। এখন যেহেতু মিডিয়ার যুগ, এখন এই মিডিয়ার সঙ্গে পাল্লা দিতে এখন আমাদের থিমে আসতে হয়েছে। আগে সাবিকে নিয়ে আসলে এখন আমরা আস্তে আস্তে থিমের পুজোর কনভার্ট করছি, চেষ্টা করছি আরো বড় পুজো করার জন্য, যাতে আরো বেশি মানুষ পদার্পণ করতে পারে আমাদের পুজোতে, দর্শনার্থীরা বাড়ে, সেটাই আমাদের মেন মতো। গতবারে আমাদের যা ভিড় হয়েছিল সে মোটামুটি সামলানো দায় হয়ে গেছিল আমাদের। কিন্তু আমাদের যাহা তো কোনো সেলিব্রিটি দিয়ে আমরা উদ্বোধন করাই না, বা কোনো পলিটিক্যাল নেতা নেত্রীদের দিয়ে আমরা করাই না, আমরা পাড়ার বাচ্চাদের দিয়ে করাই। মূলত এটা পাড়ার একটা টোটাল আমাদের যে জুরিসডিকশন ক্লাবের, তাদের মধ্যে একটা মিলন উৎসব। এটা প্রত্যেকে আসে, আমাদের ভোগ খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে, তারপরে আমাদের বিচিত্র অনুষ্ঠান হয়, পুজোর পরে ফাংশন হয়, সব মিলিয়ে বেশ কয়েকদিন আমাদের একখানা ভালো দিন কাটে। এবং সমাজকেও আমরা বার্তা দিতে চাই, এই সময়টা যেন মানুষের মধ্যে হানাহানি, বিভেদ, কোনো ভেদাভেদ না থাকে, সুস্থভাবে যেন মানুষের দিন যাপন হয়, পুজোটা যাতে ভালো মতন তারা এনজয় করতে পারে। এই যে অনুদানের ফলে মানে কতটা সুবিধা হয়? আগে যে পরিমাণটা ছিল সেই পরিমাণটা তো অনেকটা বেড়েছে। তাতে আমাদের তো আর সেরকম লার্জার পুজো নয়, মানে বড় বড় ক্লাব বা নেতা মন্ত্রীদের যেরকম পুজো সেরকম নয়। সেখানে 1,10,000 যেবার সরকার থেকে দিচ্ছে, সেটা আমাদের ক্লাবের পক্ষে যথেষ্টই উপকার হয় আমাদের এটা। এবং যে টাকাটা দেয় পুরোটাই আমরা পুজোতে খরচা করি না, যা যা জিনিস সেফটি মেজার্স রাখা থাকে, দেওয়া থাকে ওদের গাইডলাইন্সের মধ্যে, সেগুলোতেই আমাদের ম্যাক্সিমামটা ব্যয় হয়। আমাদের এবছরের থিমের নাম হচ্ছে ওং নমঃ শিবায়। আমরা মহাশক্তি বলতে মহাদেবকে বুঝি, ওনারই আরাধনায় আমরা এবছরে সবাই উদ্যোগ নিয়েছি। তো আমাদের যে প্রতিমা তৈরি হচ্ছে খুবই শান্ত মূর্তি, শান্ত মূর্তি প্রতিমা তৈরি হচ্ছে, এবং এটা পোটোপাড়ায় হচ্ছে, কালীঘাট পোটোপাড়ায় তৈরি হচ্ছে। এবং আমাদের সমস্ত ওয়ার্কশপে কাজ হয়ে এসছে, আগামীকাল থেকে সব চলে আসবে, এসে নতুন পুরোপুরি প্যান্ডেলের কাজ কমপ্লিট হবে। একটা 10 ফুটের শিবের মূর্তি থাকছে ফন্ডে। আর শিব সংক্রান্ত মানে মহাদেব সংক্রান্ত যা কিছু আছে ওই সমস্ত জিনিস দিয়েই হচ্ছে। তার মধ্যে আমাদের মেটেরিয়ালস আছে, ফাইবার গ্লাস আছে, টিস্যু পেপার আছে, বিভিন্ন ক্লথ আছে, এলইডি লাইটের কাজ আছে, ওড়নার কাজ আছে। এই সমস্ত নিয়েই আমরা এবছরে থিমটাকে সাজাচ্ছি।
দ্য ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025-এর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে অন্যান্য ক্লাবের মধ্যে লেক মার্কেট যুবকবৃন্দ অন্যতম। এবছর তারা 84 বছরে পদার্পণ করতে চলেছে। তাদের পুজোয় এবারে মহাকালের আরাধনার মধ্যে দিয়ে তারা শান্ত মাতৃরূপের পুজো করতে চলেছেন। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।